গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল সদরসহ অন্যান্য উপজেলায় হত্যা হামলাসহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে। দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল। তবে পুলিশের দাবি, মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ৫ই আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের ৪ থানা ও ৯ উপজেলার ১০ থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক। মামলাগুলোতে সাবেক ২ এমপি, ২ উপজেলা চেয়ারম্যান, ২ পৌর মেয়র ও তার শালক বর্তমানে কারাগারে। ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন। এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা, যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্বশত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও ৫ এমপি সহ ১০০০ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্বশত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের। অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয়। বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায় তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে, ওই মামলায় আমাকে ৭ নম্বর আসামি করেছে। ওই মামলার যে কথিত ঘটনার তারিখ, ওই দিন আমার একটি অপারেশন হয়েছে, আমি ক্লিনিকে ভর্তি ছিলাম। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জমি জমা নিয়ে বিরোধ, একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে। নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এ ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া। বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে। কোনো অভিযোগ আসে কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে, আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা। কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তাধীন আছে, তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়ার। পুলিশের দাবি, মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। যে জড়িত সে অ্যারেস্ট হবে। আর এমনি যদি কাউকে দেখান, আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না, তাদেরকে নাম দেওয়া হয়েছে, সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না। দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে, বন্ধ হবে হয়রানিমূলক মামলা, এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।